আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। ফুচকা বা চটপটি পছন্দ করে না এমন লোক খুব কমই আছে। আর সেটা যদি হয় স্বাস্থ্যসম্মতভাবে ঘরেই তৈরি, তাহলে তো কোনো কথাই নেই। আমি সহজভাবে চটজলদি কিভাবে ফুচকা বাড়িতেই তৈরি করি সেটাই শেয়ার করছি। প্রথমে আমি হাফ কাপ তেঁতুল 10 মিনিট পানিতে ভিজিয়ে রেখে দিব। এরপর আমি আলুগুলো একটি ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। আমি 400 গ্রাম আলু আগেই সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি। এখন একটি ম্যাশারের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আলুগুলো ভালো করে ম্যাশ করা হয়ে গেলে আমি আলুগুলোকে মেখে নিব। এজন্য দিয়ে দিলাম লবণ 1 চামচ, চিলি ফ্লেক্স, এছাড়াও দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা 2 টেবিল চামচ পরিমাণ, ভাজা জিরার গুঁড়া, সামান্য ধনিয়া পাতা এবং 1 চামচ মতো সরিষার তেল দিয়ে আমি আলু খুব ভালো করে মেখে নিব। আলুগুলো ভালো করে মাখা হয়ে গেলে আমি তেঁতুলের কাতটা বের করে নিচ্ছি। তেঁতুল থেকে এভাবে চেপে চেপে তেঁতুলের কাত বের করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি চিনি 1 টেবিল চামচ পরিমাণ। এছাড়াও আমি দিয়ে দিচ্ছি চাট মশলা 1 টেবিল চামচ। এই চাট মশলার রেসিপিটা অলরেডি আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে এবং লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। এছাড়াও দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1 চামচ পরিমাণ। আমি দিচ্ছি 1 চামচ পরিমাণ লেবুর রস। অবশ্যই লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে দারুণ একটি ফ্লেভার যোগ হবে। একটি কাঁচামরিচ কুচি করে হাত দিয়ে ডলে দিয়ে দিলাম এবং হাফ টেবিল চামচ আমি বিট লবণ দিলাম। এখন সবগুলো ভালো করে মিশিয়ে নিয়ে টকটি তৈরি করে নিলাম। আমি কেনা ফুচকা নিয়ে নিয়েছি। এখন ফুচকাগুলোকে তেলের মধ্যে ভেজে নিব। ভিউয়ার্স, আপনাদের কাছে আমার অনুরোধ, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে দিবেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো করে উল্টে পাল্টে ফুচকাগুলোকে ভেজে নিতে হবে। ফুচকাগুলোকে অবশ্যই ব্রাউন কালার করে ভেজে নিতে হবে, এতে করে ফুচকাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। দেখতে পাচ্ছেন আমি নেড়েচেড়ে ভালো করে ফুচকা ভেজে নিলাম। এখন পরিবেশনের পালা। আমি ফুচকার মধ্যে কিছুটা করে আলুর সেই পুরটা দিয়ে দিলাম। মেখে রাখা আলু ফুচকার মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে আমি ফুচকাগুলোকে আলুর পুর ভরে নিলাম। এখন উপরে দিয়ে দিচ্ছি কুচানো শসা, এছাড়াও দিয়ে দিব গাজর কুচি, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা এবং দিয়ে দিচ্ছি সিদ্ধ ডিম। ডিমটা আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। সবশেষে দিয়ে দিলাম টক। ব্যাস, ফুচকা রেডি। আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।